এখানে আমি 500 ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে আগে প্রথমে ভালো করে ছুলে নিচ্ছি আর তারপরে কেটে নেব। আজকে তোমাদের সাথে ঝিঙের একটা রেসিপি শেয়ার করছি। এটা খেতে যে এতটা ভালো হয়, একেবারে অন্য স্বাদের, আর গরম গরম রুটির সাথে না এটা জাস্ট জমে যায়, দারুণ লাগে। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও বাড়িতে বানাতে পারবে। একটু কচি ঝিঙে হলে ভালো হবে। তো দেখো আমি ঝিঙে এরকমভাবে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে, যেরকম আলু কাটে আর কি। এর মধ্যে কিন্তু আলু টালু পড়বে না। তো ঝিঙে আমার কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। চলো রান্নাটা করি। রান্নাটায় খুব একটা তেল লাগে না। আমি এখানে ওই 2 থেকে আড়াই চামচ মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 3টে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে একটু বেশি ভালো হয় খেতে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, আর পেঁয়াজ ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর নুনটা একটু ভেবেচিন্তে দেবে, কারণ ঝিঙে কিন্তু একেবারে কমে যাবে। তো সেই বুঝে নুনটা দিলাম, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর এখন নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, পুরো রান্নাটা মোটামুটি গ্যাসের ফ্লেম হাইতেই হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর এটাকে আরেকটু ঝাল করার জন্য রান্নাটাকে আমি দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলা দিয়েও আবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলা দিয়ে একটু ভাজলে আর কি ভালো হয়, টেস্ট হয় খেতে রান্নাটা। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। আর গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই সিম করবে না, তাহলে ঝিঙে থেকে না অনেকটা জল বেরিয়ে যাবে, রান্নাটা করতে অনেকটা সময় লাগবে। কারণ এই রান্নাটা পুরোটা হবে শুকনো শুকনো। তো সেই জন্য গ্যাসের ফ্লেম সিম করার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝিঙেটাকে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিলেই হবে, ঝিঙেটা নরম হতে যতক্ষণ। দেখো 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার হাইতে ছিল, তো সেই জন্য খুব একটা ঝিঙে থেকে জল বেরোতে পারেনি। যেটুকু জল বেরিয়েছে সেটুকু আমি কিন্তু একদম টানিয়ে নেব। আর ঝিঙেটা দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার হাতা দিয়ে একটু ঘেটে ঘেটে দিচ্ছি। খেতে খুবই টেস্টি হয় এই রান্নাটা, তোমরা বাড়িতে অবশ্যই করো। ঝিঙের একেবারে অন্য স্বাদের গরম রুটির সাথে না ভীষণ ভালো লাগে। রাত্রিবেলা ডিনারে তোমরা বানাতে পারো। প্রায় 5 মিনিট ধরে ঝিঙেটাকে আমি ভাজা ভাজা করার চেষ্টা করছি। তো দেখো সুন্দরভাবে যেটুকু জল বেরিয়েছিল সেটাও পুরো মরে গেছে। আর ঝিঙেটাকে ভাজা ভাজা করছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রয়েছে, তোমাদের আগেও বললাম। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা। অবশ্যই করে লাস্টে না ধনে পাতা দেবে, ভীষণ ভালো লাগবে। আর ধনে পাতাটা স্কিপ করেও না একদমই। তো এবার একটু ধনে পাতা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু ভাজা ভাজা করবো আর কি, যেমন আর কি তেল ছেড়ে দেবে সেরকম। ঠিক দেখো এরকম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে ঝিঙের গা থেকে। তো এরকম ভাজা ভাজা করবে, তবেই না খেতে টেস্ট হবে এই রান্নাটা। এইবার আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি একেবারে রুটির সাথে। আমরা তো রুটির সাথেই এটা ভালোবাসি, এটা কিন্তু গরম ভাতের সাথেও প্রথম পাতে খাওয়া যেতে পারে, ভালোই লাগে। আর রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম। আশা করছি তোমাদের ভালো লাগলো। আর ভালো লাগলে কি করতে হবে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর অবশ্যই করে বেশি বেশি করে কমেন্ট পাঠাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আর এই ঝিঙের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানাও, আর দারুণ লাগবে খেতে। গরম গরম রুটি নাও, কাঁচা লঙ্কা নাও, কাঁচা পেঁয়াজ নাও, ব্যাস আর কিছু লাগবেই না। পুরো রাত্রের ডিনারটা কিন্তু জাস্ট জমে যাবে। বাই বাই।